লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুর সেন্টেনিয়াল আজকে চলে এসছে হুগলি জেলার খানাকুল বন্যা কবলিত এলাকায়। ক্লাব সদস্যরা দুর্গত এলাকাবাসীদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য এসছেন। রন্ধন প্রণালী চলছে ক্লাবের পক্ষ থেকে। নমস্কার, আমি লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুর সেন্টিনিয়ালের এখন চলছে সময়ের প্রেসিডেন্ট। আমি আজকে এসেছি খানাকুলে এখানে বন্যা দুর্গতদের পাশে একটু দাঁড়ানোর জন্য। এদের জন্য আমরা বিশেষ কিছু তো করে উঠতে পারবো না, তবু সাধ্যমতো যতটা পারছি আমরা লোকের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। খুব ভালো না হলেও যাতে সবাই দুপুরে একটু পেট ভরে খেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে, এবং আমরা ইন ফিউচার আবার আসার ভাবনা চিন্তা চলছে। তো আমরা চাইবো, হ্যাঁ, প্যাকেট ফুড রয়েছে, কুকড ফুড রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা এসেছি। আর আগামী দিনেও আমাদের একটা আছে যে সব বস্ত্র বিতরণেরও একটা চিন্তা ভাবনা রয়েছে, তো সেটা নিয়েও আমরা আগামী দিনে আসবো। এখানে জল কতটা উঠেছিল? ওই যে চালের পুঁইশাকের চালটা চালের আধখানা পর্যন্ত উঠেছিল। মানে ওই বাড়ির চালটার উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টনটা শুধু জেগেছিল, মোট কাট উঠে গেছিল। এইগুলো তার মানে ঘর বাড়িগুলো ডুবেছিল? হ্যাঁ, সব ডুবে গেল। এই পাকার ঘরে সব মেঝেই সব জল একান্টু করে। কতদিন আগে এই জলটা নামলো? নামেছে এই 4 দিন হয়েছে। তাও এখন ওই পাশে তো জল? হ্যাঁ, ওই মাঠে গোটাই জল এখন। ফসল ধানটাই বেশিরভাগ ছিল, শসা ছিল, বেগুন ছিল কিছু। হ্যাঁ, সমস্ত নষ্ট একেবারে। সরকারের তরফ থেকে সামান্য কিছু তিরপল দিয়েছে, এদিকে কিছু দেয় না। এদিকে চাল টাল কি মিশন থাকতে কিছু চিড়ে টিড়ে গবাদি পশু সবাই মানে তুলে দিল উঁচু জায়গায়তে, ছাদে, কেউ বাড়ির ভিতরে, এরকম করেই রাখা হয়েছিল। গইলে জল, সবারই গইলে জল। তো একে কোথায় রাখা হয়েছে? একে আমাদের ছাদে রাখেছিল। ছাদে তুলেছিলাম। একতলাটা পুরো জলে ডুবেছিল? একতলাই আমাদের বাড়ি, দোতলা নয়, আমাদের একতলার ছাদে ছিল। আমার নাম শ্রী তপন কুমার সামন্ত, কিশোরপুর বাড়ি, কিশোরপুর 1 নম্বর অঞ্চল আমাদের বাড়ি, কিশোরপুর দক্ষিণ পাড়া। হ্যাঁ, বন্যা যখন হয়েছিল, জল ছিল, তখন কি কি ঘটনা এখানে ঘটেছে? এখানে মোটামুটি আমাদের একতলা বাড়ি সব ডুবে গেছিল। গবাদি পশু সব জলের মোটামুটি কেউ 1 কোমর, কারো ছাদে, কারো নিচে, এরকম ছিল। খুবই অবস্থা খারাপ সবারই, প্রত্যেকেরই বাড়ি মোটামুটি মাটির যেগুলো ছিল ভেঙে গেছে। বাকি যেসব পাকা বাড়ি সেসব অবস্থা খুবই খারাপ, মানুষের অবস্থা। আর ফসল এখানে সব হেজে গেছে, কোনো ফসলই নাই। ধান যে গেছে সব পুরো নষ্ট হয়ে গেছে, পুরোপুরি ধান নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই আপনি বলছেন টানের কোনো ব্যবস্থা হয়নি, এমনি খাইছিল, সেটা ওই পার্টি থেকে হোক আর পঞ্চায়েত থেকে হোক খাইছিল, খিচুড়ি খাইছিল। কেন যেটা খাইছিল সেটাই বলবো। আমরা এসছি শ্রীরামপুর লায়ন্স ক্লাব সেন্টেনিয়াল থেকে। হ্যাঁ, আজকে দুপুরের মধ্যাহ্নভোজে আসবেন, এখানে আপনার গ্রামের লোকেদের নিয়ে আসুন, খাবারের ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা কি? আমার নাম মুরারিমোহন বেরা। পরিস্থিতির কথাটা বলুন। আমি সরকারি সার্ভিস করেছি দীর্ঘদিন। খানাকুল, বালিপুর, চিংড়া সবই বন্যা এলাকা,
কিন্তু আমার গ্রামস্থ এলাকায় এত বছরের মধ্যে এবছর যে বন্যা এলাকা হয়েছে, এটা কোনো ডিবিসির জলে নয়, আকাশের বৃষ্টির জলে বন্যা হয়েছে। সেই বন্যা এলাকায় যারা প্রাদুর্ভাব, যাদের সমস্ত ক্ষতি হয়েছে, তাদের মধ্যে আমাদের এই অঞ্চলের সর্বশ্রেষ্ঠ ফ্যামিলি এই ফ্যামিলি সমীর ভৌমিক, পিতা পঞ্চানন ভৌমিক। এদের মাটির বাড়ি ছাড়া আজকে 10 বছর কোনো বাড়ি নাই। সরকারিভাবে কোনোদিন এরা সরকারি ত্রাণ অথবা বাড়ি কোনো কিছুই পায়নি। এদের এই এলাকায় এবছর যেভাবে ক্ষতি হয়েছে, এরা যে কোনোভাবে টিকে আছে, তার জন্য আপনাদের কাছে আমরা অত্যন্ত গর্বিত, ধন্যিত। এবং আপনারা যে আজকে এসে এই বাড়িতেই পৌঁছাবেন, সেটা আমার কল্পনার অতীত। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এদিকে যেমন ত্রাণের জন্য এসেছেন, সেই রকম এই রকম যাদের মাটির বাড়ি বন্যার জলে ভেসে যায়, ডিবিসি ছাড়া জলে নয়, ডিবিসি ছাড়া জল এই বন্যা প্লাবিত এলাকার 5 দিন পরে ডিবিসি জল ছেড়েছিল। তার আগে এই এলাকায় আমাদের আরামবাগ দ্বারকেশ্বর নদীর তালিত গ্রাম, বন্দিপুর গ্রাম, এই 2 গ্রামে যে বাঁধ ভেঙে হানা, সেই প্রচন্ড হানার প্রবল স্রোতে বিধ্বংসী বন্যার কবলে পড়ে আমরা এই এলাকাবাসী অন্তত 65টা ক্লাব সদস্যরা বন্যা কবলিত এলাকাবাসীদের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখের কথা শুনছেন। রান্নার জায়গাটা অমরনাথ দা নিজে তদারকি করছেন। ক্লাবের সদস্যরা পরবর্তী কর্মসূচির ব্যাপারে প্ল্যানিং করছেন। হ্যাঁ, নমস্কার। আজকে আমরা এই খানাকুলের প্রত্যন্ত গ্রামে এসেছি বন্যা দুর্গত এলাকাবাসীদের পাশে। তাদেরকে আজকে আমরা প্রায় 1000 জন এলাকাবাসীকে আমরা আজকে পরিষেবা দিতে পারবো। আমাদের যিনি সহযোগিতা করেছেন সর্বান্তকরণের, তিনি হচ্ছেন আমাদেরই ডিস্ট্রিক্টের একজন পদাধিকারী, জিএসটি কোঅর্ডিনেটর লায়ন দেবাশিস শেঠ, যার বাড়ি এখানেই হেলান গ্রামে, এবং সেখানে একটি আই হসপিটালও আছে। তো আজকে আমরা এখানে ঘুরে দেখলাম অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন মানুষ। অনেক বাড়ি ভেঙে পড়ে গেছে এবং মহিলারা সব কান্নাকাটি করছে, তাদের পরনের জামা কাপড়ের অসুবিধা হচ্ছে। অনেক দিন গেছে শুধু একটা কলের জলের উপর ডিপেন্ড করেই তারা পানীয় জলটা খালি খেতে পেরেছেন। তো আজকে এখানে সবাইকে আমরা এসে গ্রামের যারা যারা আছে প্রত্যেকের বাড়ি ভিজিট করেছি এবং তাদেরকে আমরা আমাদের এখানে এসে একদিনের জন্য যা আমরা এনেছি খাদ্যদ্রব্য সবকিছু ওনাদের খাওয়াবো। কিন্তু একদিনেই তো কোনো কিছু শেষ হয়ে যায় না। একদিনে হয়তো একটা পেট ভরতে পারে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী ব্যাপার। প্রত্যেকবারেই এরম বন্যা হচ্ছে এবং সমস্ত বাড়িঘর ধসে যাচ্ছে। এর কি যে স্থায়িত্বটা সেটা আমার জানা নেই। হয়তো প্রশাসন আসবেন বা এসেছেন, ওনারা দেখে গেছেন। দেখা যাক, আমরাও আশাবাদী
যাতে আগামী দিনে এরাও সুস্থভাবে বাঁচতে পারে ঠিক আমাদেরই মতো। নমস্কার। খানাকুল এবছর ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটার মূল কারণ হচ্ছে দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে খানাকুলের বিশেষত 1 নম্বর ব্লকের যে অঞ্চলটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে কিশোরপুর। কিশোরপুর পঞ্চায়েতের তালিত এলাকায় বেশ কিছু বাড়িঘর একদম ধুলুণ্ঠিত হয়ে গেছে। সেই সব এলাকায় খানাকুল থেকে ঢোকাও খুব দুষ্কর। আমরা শ্রীরামপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে, শ্রীরামপুর সেন্টিনিয়াল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এখানে এসেছি এবং সেটা অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়েছে আমাদেরকে। আরামবাগ দিয়ে ঘুরে আমরা এই দুর্গম এলাকায় পৌঁছতে পেরেছি। আমরা মূলত যে বিরাট কিছু একটা ত্রাণের জিনিসপত্র আনতে পেরেছি এমনটা না, তবে এই এলাকার মানুষরা খুব অসহায়। আমরা তাদের আত্মীয়র মতোই তাদের কাছে এসেছি, তাদের সঙ্গে একটা সংযোগ রক্ষা করতে, তারা কেমন আছেন জানতে এবং তাদেরকে এই ভরসা দিতে যে আমরা তাদের সঙ্গে আছি। আমরা আজকে এখানে একটু দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি, প্রায় 1000 খানেক লোককে আমরা এখানে খাওয়াবো এবং তাদের অবস্থা আমরা জেনে যাব। যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করব। আগামী দিনেও আমরা তাদের সঙ্গে আছি, এই বার্তাটুকু আমরা তাদের কাছে দিতে এসেছি। আমরা ঘুরে দেখলাম, বিভিন্ন বাড়িতে বাড়িতে আমরা গেলাম এবং সেখানে কি দুর্দশার মধ্যে যে মানুষ থাকে, আমার মনে হয় আমাদের সরকারিভাবেও যারা আছেন তাদের কাছে খবর সঠিকভাবে নেই। আমরা সেই সব খবর বিভিন্ন জায়গায় সোশ্যাল মাধ্যমের পৌঁছে দিতে চেষ্টা করব। এখানকার মানুষ আমাদের আত্মীয়র মতো, তারা আমাদের সঙ্গে বুঝবেন বা ভাববেন, আমরা সেইভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মূলত এসেছি। কালকে রাত্রি 1:30 পর্যন্ত আনাজ কাটা হয়েছে। কেটে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার 4টার সময় উঠে খাদ্য সামগ্রী রান্না করে এখানে রাখা হচ্ছে। প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর মিস্টার রঞ্জন মল্লিক এই সমস্ত কর্মকাণ্ডের সমস্ত দিকগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিদর্শন করছেন।
আজকের এই বিশাল কর্মযজ্ঞের যিনি হোতা সেই মিস্টার রঞ্জন মল্লিক তার ক্লাবের সদস্যদের বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন কাকে কি করতে হবে এবং নিজেও তদারকি করছেন সমস্ত ব্যাপারটা। যার উদ্যোগে আজকের এই কর্মসূচি পালিত হলো সেই মিস্টার দেবাশিস শেঠ নিজে সমস্ত কর্মকাণ্ড নিরীক্ষণ করছেন। খাবার ঠিক হয়েছে তো? খাবার কিরকম হয়েছে? ঠিক আছে তো? মানে আমরা চেষ্টা করেছি যতটা ভালো চালের ডালের দেওয়া যায় সেটাই করা হয় সেই রকম ভাবে। নিবি বাবু, খিচুড়ি নিবি? কি খাবে? আলুর দম নেবে? দেওয়ার কিরকম হয়েছে, কিরকম? ভালো। এখন পর্যন্ত যে যত জায়গায় এসছে আমাদের ফার্স্ট। আচ্ছা, যাক, শুনে খুব ভালো লাগলো। আবার কতদিন আপনারা আসবেন? না, আমরা আবার আসবো কতদিন পরে? কয়েকদিনের মধ্যেই প্রোগ্রাম করি। আমাদের আরও অন্যান্য জায়গা আছে, সেগুলো কভার করে। তাহলে আপনারা একটু ফোন নম্বর দিন, আমাকে ফোন করবো। হ্যাঁ, ফোন নম্বর দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নেবেন। আমরা আবার এখানে আসবো। আসবো। আমি যেখানে করছেন আমি এখানে গাজন কমিটির দেশে আচ্ছা, এই শিবজলার যাদব মন্ডল। ক্লাব সদস্য মোহাম্মদ শামীম, যিনি পীড়িত লোকেদের কি কি দুঃখ কষ্ট সেগুলো শুনছেন।
আপনার খাবারটা কেমন লাগলো? খুব আলুর দম খিচুড়ি কেমন ছিল? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আপনারা পেট ভরে খেয়েছেন? হ্যাঁ, পেট ভরে বলে আমি 3 ডাবু নিয়েছি। 3 ডাবু নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বিল্লপত্র পুষ্পং নাম শ্রী শ্রী শ্রাবসিত মঙ্গলসাদিভ্যৈ নমঃ। ওম নমো মঙ্গলসাদিভ্যৈ নমঃ। এষা গন্ধং নমো মঙ্গলসাদিভ্যৈ নমঃ। পুষ্পং নমো মঙ্গলসাদিভ্যৈ নমঃ। এতৎ সচন্দন বিল্ল। আপনার কি খাওয়া হয়ে গেছে? কেমন লাগলো খাবার? ভালো ভালো, মানে সবই ভালো হয়েছে, আলুর তরকারিও ভালো হয়েছে, খিচুড়িও ভালো হয়েছে বাবু। কারণ জিনিস যেটা ভালো ভালোকে ভালো বলবো। কাকা কেমন হয়েছে খাওয়া দাওয়া? সুন্দর একবার, অসুবিধা হয়নি তো? ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আলুর তরকারিটাও আমাকে খুব ভালো লাগছে, সবাই বলছে চালটা চাল না ডাইও খুব ভালো হয়েছে, খিচুড়ি ধন্যবাদ। সুন্দর হয়েছে। আমি একটা বন্যা কবলিত লোকেদের বিদায় জানিয়ে তাদের মঙ্গল কামনা করে ক্লাব সদস্যরা ফিরে যাচ্ছেন তাদের নিজস্ব গন্তব্যে এক সুখস্মৃতি নিয়ে।